এ যেন পৃথিবীর বুকেই এক টুকরো জ্বলন্ত নরক, যেখানে আগুনের শিখায় পুড়ে ছারখার বিস্তীর্ণ জনপথ আর মাইলের পর মাইল বনভূমি। প্রকৃতি এখানে এতটাই নির্মম যে অত্যাধুনিক প্রযুক্তি ও যন্ত্রাংশ দিয়েও নেভানো যাচ্ছে না আগুন, রীতিমতো নাভিশ্বাস উঠছে দমকল কর্মীদের। আমি একটু মন খারাপ করেছিলাম। চারপাশে তাকালাম, দেখলাম কিছু ঘরবাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আমার বাড়িটা ক্ষতিগ্রস্ত হলেও তা সারানো সম্ভব, কিন্তু কিছু মানুষের সব শেষ, তাদের বাড়িগুলো পুরোপুরি পুড়ে গেছে। ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানল দেখা দিয়েছে ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় অড অঞ্চলে। এ দাবানলে পুড়ে ছারখার হয়ে গেছে ১৫,০০০ হেক্টরেরও বেশি এলাকা, যা আয়তনের রাজধানী প্যারিসের চেয়েও বড়। বিধ্বংসী এই দাবানলে ইতোমধ্যে একজন বাসিন্দার মৃত্যু হয়েছে এবং অন্তত ২৫টি বসতঘর পুড়ে ছাই হয়েছে বলেও নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আমার এক প্রতিবেশী নিচে থাকেন, তার জন্য ব্যাপারটা আরও বেদনাদায়ক, কারণ তিনি তখন ঘরের ভেতরেই ছিলেন। তাই আমরা চেষ্টা করছি সবকিছুকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে। ভয়াবহ এই দাবানলের আগুন নিয়ন্ত্রণে এখনও নিরলসভাবে কাজ করছেন ২,০০০-এরও বেশি দমকল কর্মী, কিন্তু ঘন্টায় ৫.৫ কিলোমিটার বেগে আগুন ছড়িয়ে পড়ায় তাদের জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা আরও কঠিন হয়ে পড়েছে। দাবানলের এই ভয়াবহ দুর্যোগে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে সে অঞ্চলের প্রায় ২,৫০০ পরিবার। দাবানল কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাসোয়া বাইরু বলেন, এটি একটি নজিরবিহীন দুর্যোগ। আগামী দিনটি নিয়ে আমরা বিশেষভাবে চিন্তিত, কারণ বাতাস আরও জোরে বইতে পারে এবং হয়তো ভুল দিকে প্রবাহিত হবে। এতে কিছু এলাকা আগুনে আবারও সক্রিয় হয়ে উঠতে পারে। এছাড়া ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ক্ষতিগ্রস্তদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন এবং সবাইকে নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ করেছেন। বিশেষজ্ঞদের ভাষ্য, ভূমধ্যসাগরীয় অঞ্চলের গরম ও শুষ্ক গ্রীষ্মকাল এমন ভয়াবহ দাবানলের জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে। একবার আগুন লাগলে শুকনো গাছপালা এবং শক্তিশালী বাতাসের কারণে তা দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। এ ঘটনা জলবায়ু পরিবর্তনের একটি স্পষ্ট উদাহরণ, যা ভবিষ্যতে আরও বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলেও আশঙ্কা বিশেষজ্ঞদের।